বাতিল হয়ে যাচ্ছে বহু সংখ্যক আধার কার্ড। আপনার আধার কার্ড সেই তালিকায় নেই তো? কি এমন কারণ আছে যার জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে, সেই সমস্ত তথ্যই তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওর মাধ্যমে এটাও আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকেই চেক করবেন আপনাদের আধার কার্ডটা বাতিল হয়েছে কি হয়নি। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আধার কার্ড বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি। 12 সংখ্যার এই আধার নম্বরটি দেশের যে কোনো নাগরিকের ক্ষেত্রে কেওয়াইসি করার ক্ষেত্রে একটি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। মোবাইল কানেকশন থেকে শুরু করে ব্যাংক, পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম করার জন্যে এই আধার কার্ডটি বাধ্যতামূলক। এমনকি স্কুল, কলেজ, গ্যাস কানেকশন নিতে গেলেও আধার কার্ডটি বাধ্যতামূলক থাকতে হবে। তবে আধার কার্ডের পরিষেবা তখনই পাওয়া সম্ভব যখন সেই আধার কার্ডটি অ্যাক্টিভেট থাকবে। অভিযোগ করা হয়েছে যে 8.1 মিলিয়ন আধার কার্ড ইতিমধ্যে ইউআইডিএআই বাতিল করে দিয়েছে। তবে এই ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ডগুলি পুনরায় আপডেট করা সম্ভব। ডিঅ্যাক্টিভেট হওয়ার অর্থ এটা নয় যে আধার কার্ডগুলি ক্যান্সেল বা বাতিল করা হয়েছে। চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই কী কী কারণে আধার কার্ডগুলিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। নানা পরিস্থিতিতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। বায়োমেট্রিক যদি ম্যাচ না হয়, নাম, পরিচয় বা ঠিকানায় যদি গরমিল থাকে, তাহলে সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। এছাড়াও 3 বছর ধরে যদি কোনো আধার কার্ড ব্যবহার করা না হয়, তখন সেই আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়। আধার কার্ড যদি ইপিএফও অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান কার্ডের সাথে যদি লিঙ্ক হয়ে না থাকে, সেক্ষেত্রেও সেই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। পাশাপাশি 15 বছরের কম বয়সী কোনো শিশুর আধার কার্ড তার 15 বছর হওয়ার পর ইউআইডিএআই নিয়মে অনুযায়ী যদি আপডেট করা না হয়, তখন সেই আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের নিজেদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা বাতিল হয়েছে না সম্পূর্ণ সুরক্ষিত আছে। প্রথমে আপনারা নিজেদের স্মার্টফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। সেখানে গুগলে গিয়ে সার্চ করবেন আধার ভেরিফিকেশন। আধার ভেরিফিকেশন সার্চ করলে প্রথমেই যে অপশানটা আসছে সেই অপশানটাতে ক্লিক করে দেবেন। সেই অপশানটাতে ক্লিক করলে আপনি ইউআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেই পেজটা স্ক্রল ডাউন করে ওপরে তুলতে থাকবেন যতক্ষণ না এই অপশানটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত। এই যে চলে এসেছে চেক আধার ভ্যালিডিটি বলে এই অপশানটা আসছে। এই অপশানটাতে এরপরে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে একটা নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখুন আপনাদেরকে চেয়েছে এন্টার আধার নাম্বার। এখানে আপনারা আপনাদের নিজেদের আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে এই ক্যাপচা কোডটা দেখে এন্টার ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন এবং তারপরে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। এই 3টে কাজ করার পরে যখনই আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন, একটা নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনাদের যদি আধার কার্ডটা ক্যান্সেল হয়ে যায় তাহলে ক্যান্সেল লেখা থাকবে এবং যদি সুরক্ষিত থাকে অর্থাৎ ক্যান্সেল না হয় তখন এক্সিস্ট লেখা থাকবে। এইভাবেই আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন আপনাদের আধার কার্ডের স্ট্যাটাস। এরপর আপনাদেরকে জানাবো যদি আপনাদের কারোর আধার কার্ড কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আবার সেটাকে অ্যাক্টিভেট করবেন। বায়োমেট্রিক তথ্য পুনরায় ভেরিফিকেশন করে আধার কার্ড আপডেট করা যায়। নাম, ঠিকানা, জন্ম তারিখ সঠিকভাবে আপডেট করিয়ে নিলেই ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ড পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা সেক্ষেত্রে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যাবেন এবং এই বিষয়গুলি আপডেট করে নেবেন। তাহলেই আপনাদের আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তখন সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা বাড়িতে বসেই নিজেদের স্মার্টফোনের মাধ্যমে চেক করবেন যে আপনাদের আধার কার্ড বাতিল হয়েছে কি হয়নি, সেটা জানানো হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।